হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের 2026 সালে মোবাইলের মাধ্যমে কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করতে হয় সেটাই দেখাবো। অনেকেই কিন্তু মনিটাইজেশন অন করতে গিয়ে অনেক প্রবলেমে পড়ে যায়। যেমন প্রথম স্টেপটা কিন্তু একবারেই কমপ্লিট হয়ে যায় এবং দ্বিতীয় স্টেপে যখন আসে তখন কিন্তু অনেক প্রবলেমে পড়ে যায়। আর ওই প্রবলেমগুলোতে যদি আপনারা একবার পড়ে যান তাহলে কিন্তু অনেক ঝামেলায় আপনারা পড়ে যাবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত ইনফরমেশন দেবো কোন কোন স্টেপগুলো ফলো করলে এক চান্সে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন হয়ে যাবে। স্টেপ 2 এবং স্টেপ 3তে গিয়ে কোনো প্রবলেম হবে না। আমি কিন্তু আমার SVYT টিপস এই ইউটিউব চ্যানেলটা ছাড়া বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল মনিটাইজ অন করিয়েছি কোনো প্রবলেম ছাড়াই। কোনো প্রবলেমই কিন্তু আমার হয়নি এবং আমার ফেসবুকে এবং ইনস্টাগ্রামে হাজার হাজার কিন্তু SMS আসে স্টেপ 2 এবং স্টেপ 3 প্রবলেমগুলো নিয়ে। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন অন করার সময় এই প্রবলেমগুলোতে পড়তে না চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজভাবে এই প্রসেসগুলো শেয়ার করব। আপনি এই ভিডিওটা যদি ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে কিন্তু কোনো প্রবলেমে পড়বেন না, আপনার ইউটিউব চ্যানেলটা এক চান্সেই মনিটাইজ হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি কিন্তু আমার ফোনে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন স্মার্ট রিভিউ বাংলা। এটা কিন্তু আমার একটা নতুন চ্যানেল। এই চ্যানেলটাতে কিন্তু মাত্র 7টা ভিডিও আপলোড করে 500-র উপরে সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমি কমপ্লিট করিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন আমার এই চ্যানেলটার কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এবং 500-র উপরে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। 1000 সাবস্ক্রাইবার কিন্তু এখনো কমপ্লিট হয়নি এবং এখানে কিন্তু 500 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরেও অ্যাপ্লাই এর অপশনটা আসেনি। তার কারণটা কি সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 2 স্টেপ ভেরিফিকেশন, এটা কিন্তু আমার অন করা নেই, তার জন্য কিন্তু এখনো অ্যাপ্লাই এর অপশনটা আসেনি। তো এখন আমাদের কি করতে হবে, এই 2 স্টেপ ভেরিফিকেশনটাকে অন করতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য কি করতে হবে, জাস্ট এখানে একবার ক্লিক করে দিতে হবে। এরপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। সেই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দিলেই কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে যাবে। তো আমি কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন অন করে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই এর অপশনটা কিন্তু চলে এসেছে। তো এখন আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য জাস্ট এই অ্যাপ্লাই এর অপশনটিতে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 2 অ্যাপ্লাই। এখানে কিন্তু 3টে স্টেপ আছে। এই 3টা স্টেপ কমপ্লিট করলেই কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। তো এখানে 1 নম্বর স্টেপটা আছে রিভিউ বেস টার্মস। এই স্টেপটা কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট, জাস্ট এখানে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে স্ক্রল করে একদম নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দ্য বেস টার্মস। এখানে জাস্ট টিক মার্ক করে অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দিতে হবে। অ্যাকসেপ্টের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম স্টেপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কি করতে হবে, দ্বিতীয় স্টেপটাকে কমপ্লিট করতে হবে। সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব কমপ্লিট করার জন্য নিচের সাইডে দেখতে পাচ্ছেন স্টার্টের একটা অপশন। এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 3টে অপশন কিন্তু চলে এসেছে। তো এখানে 3টে অপশন কেন আসলো সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। প্রথম অপশনটা হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট। এটার মানে হচ্ছে আমার আগের থেকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, আমি সেটার সঙ্গে এই চ্যানেলটাও লিঙ্ক করতে চাই, তাহলে কিন্তু এই ইয়েস এর উপর ক্লিক করে দিতে হবে। এবং দ্বিতীয় যেই অপশনটা আছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, এখানে যদি আমরা ক্লিক করি এটার মানে হচ্ছে আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, আমি নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাতে চাই। এবং তৃতীয় যে অপশনটা আছে আই ডোন্ট নো, এটার মানে হচ্ছে আমি এর আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়েছি কিনা সেটা আমার মনে নেই, তার জন্য এখানে ক্লিক করতে হবে। তো আমরা কি করব, আমরা যেহেতু নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করব তার জন্য নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, জাস্ট এখানে সিলেক্ট করে নিচের সাইডে দেখতে পাচ্ছেন নেক্সটের একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দেবো। নেক্সটের উপর ক্লিক করা মাত্র এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইওর বিলিং কান্ট্রি, এখান থেকে জাস্ট ইন্ডিয়া আমি সিলেক্ট করে নেব। যেহেতু আমি ইন্ডিয়া থেকে, আপনারা যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন অথবা অন্য কোনো দেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনার দেশটা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেব এবং স্ক্রল করে একদম নিচে আসবো। নিচে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এখানে জাস্ট টিকমার্ক করতে হবে। এরপর নিচের সাইডে দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাকাউন্ট, জাস্ট এখানে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু এই পেজটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম যেই অপশনটা আছে অ্যাকাউন্ট টাইপ, এখানে কি করতে হবে ইন্ডিভিজুয়াল কিন্তু সিলেক্ট করে রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইন্ডিভিজুয়াল আছে, যেহেতু আমরা ইউটিউব থেকে পেমেন্ট তুলবো তার জন্য কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। আপনারা যদি ইন্ডিভিজুয়াল সিলেক্ট না করে আলাদা কিছু সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট পেতে সমস্যা হবে। ওকে, তো এখানে অবশ্যই মাথায় রাখবেন ইন্ডিভিজুয়াল কিন্তু রাখতে হবে। ইন্ডিভিজুয়াল রাখার পর তারপরের অপশনটা হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস। এখানে কি করতে হবে, প্রথম যেই অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন নেম, তো আপনি যার আইডি দিয়ে অ্যাপ্লাইটা করতে চান তার এখানে নামটা দিয়ে দেবেন। আর হ্যাঁ, আপনি যার আইডি দিয়ে অ্যাপ্লাইটা করবেন তার বয়স অবশ্যই 18+ হতে হবে। তো আমি এখানে নামটা দিয়ে দেবো। নামটা দেওয়া হয়ে গেলে তারপরে অপশনটা হচ্ছে অ্যাড্রেস লাইন 1 এবং তারপরের অপশনটা হচ্ছে অ্যাড্রেস লাইন 2। এখানে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2 এই কারণেই দেওয়া হয়েছে, অ্যাড্রেস লাইন 1 এ যদি জায়গা কম হয় তাহলে অ্যাড্রেস লাইন 2 এও লিখতে পারবেন। তো অ্যাড্রেসটা আপনারা কিভাবে দেবেন সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। আপনি যদি গ্রাম থেকে হয়ে থাকেন তাহলে সবার প্রথমে গ্রামের নাম দেবেন, তারপর কমা দেবেন, তারপর পোস্ট অফিস, তারপর আবার কমা দেবেন, তারপর থানা, তারপর কমা দিয়ে জেলা, এরপর
তারপর পিন নং দেওয়ার পর মোবাইল নাম্বারটাও কিন্তু অ্যাড্রেস লাইনের মধ্যে দিয়ে দেবেন। ওকে, তো আমি এইভাবেই কিন্তু আমার অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। তো এর পরের অপশনটা হচ্ছে টাউন সিটি। তো এখানে আমি টাউনটাকে সিলেক্ট করে নেব। এরপর হচ্ছে পোস্ট কোড, জাস্ট এখানে পোস্ট কোডটাকে বসিয়ে দেবো। পোস্ট কোডের পরের অপশনটা হচ্ছে স্টেট। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর তার পরের অপশনটা হচ্ছে ফোন নাম্বার। তো এখানে কি করতে হবে, ফোন নাম্বারটা কিন্তু দিয়ে দিতে হবে। তো আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। এরপর আরেকবার ভালো করে চেক করে নিয়ে নিচের সাইডে দেখতে পাচ্ছেন সাবমিটের একটা অপশন, জাস্ট এখানে একবার ক্লিক করে দিতে হবে। সাবমিটের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট টু ইউটিউব, জাস্ট এখানে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 2 কিন্তু ইন প্রোগ্রেস চলছে। এটা কিন্তু এখন রিভিউ করবে, তারপর কিন্তু এটাও ডান হয়ে যাবে। তো এখন দেখা যাক স্টেপ 2টা কমপ্লিট হতে কতক্ষণ সময় লাগে। ফাইনালি 6 দিন অপেক্ষা করার পর কিন্তু আমার স্টেপ 2 কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন অটোমেটিক কিন্তু আমাদের স্টেপ 3টা ইন প্রোগ্রেসে চলে গেছে। এখন আমাদের ওয়েট করতে হবে। তো ফাইনালি 24 ঘন্টা অপেক্ষা করার পর আমার এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে। যেহেতু আমার 1000 সাবস্ক্রাইবার এখনো কমপ্লিট হয়নি, তার জন্য কিন্তু আমার ওয়াচ পেজ অ্যাড এবং শর্ট ফেড অ্যাডের অপশনও আসেনি। তাই আমি আপনাদের এই ভিডিওটাতে ওয়াচ পেজ অ্যাড এবং শর্ট ফেড অ্যাড এগুলো কিভাবে অন করতে হয় সেটা কিন্তু দেখাতে পারবো না। আপনারা যদি ইউটিউব চ্যানেল মনিটাইজ নিয়ে A to Z ইনফরমেশন জানতে চান, তাহলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখে নিন। এই ভিডিওটাতে কিন্তু আমি কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজ অন করতে হয়, কিভাবে ওয়াচ পেজ অ্যাড শর্ট ফেড অ্যাড চালু করতে হয়, কখন আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে, কখন অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে, কখন গুগল অ্যাডসেন্স লেটার আসবে এবং কখন ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হবে, সমস্ত প্রসেসটাই কিন্তু এই ভিডিওটাতে দেখিয়েছি। আপনার হাতে যদি 30 মিনিট সময় থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে কিন্তু এই ভিডিওটাকে দেখে নিতে পারো। তো এইভাবে কিন্তু খুব সহজ পদ্ধতিতে কোনো প্রবলেম ছাড়াই আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ অন করিয়ে নিতে পারবেন। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। বাই বাই।